এটা হলো বিকেডি কোম্পানির টায়ার, মানে বালাকৃষ্ণা ইন্ডাস্ট্রিজ। নাম শুনে আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু এটা যেই গাড়িতে লাগানো আছে সেটা হলো একটা মনস্টার ট্রাক। আর এই মনস্টার ট্রাক চলছে আমেরিকাতে। হ্যাঁ, আমেরিকাতে, হ্যাঁ ঠিকই শুনেছেন। আজকে আমরা পুরো টায়ার মার্কেটের সম্বন্ধে কথা বলবো, আর টায়ার মার্কেটকে ডিকোড করব, আর কি করে দুনিয়ার সবচাইতে বড় টায়ার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডের লিস্টে ইন্ডিয়ার কিন্তু মাল্টিপল কোম্পানির নাম আছে, আর কি করে এটা পসিবল হয়েছিল। আর ভিডিও শুরু করার আগে আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেশন করে, আর আমাদের ভিডিও বানাতে অনেক বেশি রিসার্চ, এডিটিং, অনেক বেশি এফোর্ট লাগে। তো আপনাদের একটা ফ্রি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে যেরকমভাবে মোটিভেশন করবে, আর আপনার রিকোয়ারমেন্ট হিসাবে যেই টপিকের উপরে আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট সেকশন খালি আছে, কমেন্ট অবশ্যই করে দিন। আর যারা যারা এখনো ইনস্টাগ্রাম আর ফেসবুককে ফলো করেননি তারা তারা প্লিজ ইনস্টাগ্রাম আর ফেসবুকে কি অবশ্যই ফলো করে নিন বাংলা টর্ক, কারণ ইনস্টাগ্রামের লেটেস্ট কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। এই মনস্টার ট্রাক মূলত আমেরিকার কিছু কিছু রেসে কিন্তু ইউজ হয়। মোটামুটি নর্দার্ন আমেরিকান পার্টে কিন্তু অনেক জায়গাতে এটিই আর এই মনস্টার ট্রাকে কিন্তু বিকেডি কোম্পানির টায়ার কিন্তু ইউজ হয়, কারণ ইন্ডিয়ার যে টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে না, এটা অনেক বড়, আর এত বড় যার হয়তো কখনো আপনারা আইডিয়াও করেননি। আর এটা শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে অনেক দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমাদের ইন্ডিয়ান টায়ার কোম্পানি কত বড় এটা আপনি এই র্যাঙ্কিং লিস্ট দেখলেই কিন্তু বুঝে যাবেন। এই র্যাঙ্কিং লিস্টে 1 থেকে 30 অব্দি 30টা আলাদা আলাদা টায়ার ম্যানুফ্যাকচারকে কিন্তু লিস্ট করা হয়েছে, তাদের যে পুরো এক বছরের টার্নওভার আছে তার হিসেবে। আর এখানে কিন্তু ইন্ডিয়ার 5খানা টায়ার কোম্পানি আছে, যেখানে 13 নম্বর র্যাঙ্কে আছে অ্যাপোলো, 16 নম্বরে আছে এমআরএফ, 22nd নম্বরে আছে জেকে টায়ার, 24-এ আছে সিয়েট, আর 29-এ আছে বিকেডি। সেই বিকেডি যে ভিডিও শুরুর সময় আমি বললাম, আর যেই মনস্টার ট্রাকে বিকেডি টায়ার লাগানো ছিল। যখন আমরা রিসার্চ করছিলাম এই ভিডিওর জন্য, তখন আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে, এই 5খানা যে টপ টায়ার ব্র্যান্ড এটা কিন্তু ইন্ডিয়ারই, আর এই টপ টায়ার ব্র্যান্ড ছাড়া কিন্তু ইন্ডিয়ার খুব একটা আর কোনো টায়ার ব্র্যান্ড কিন্তু নেই। আর এটা একদমই ভাববেন না যে টপ 30-তে আসা কোনো ইজি ব্যাপার। টায়ার বানানো কিন্তু অনেক ইজি গাড়ি বানানোর থেকে। তো সেই কারণে অনেক দেশে অনেক কোম্পানি আছে যারা গাড়ি তো বানায় না কিন্তু টায়ার বানায়। তো টায়ার বানানো ইজি, সেই জন্য কম্পিটিশন এখানে অনেক বেশি, কিন্তু তার মধ্যেও কিন্তু ইন্ডিয়ার কোম্পানি ওয়ার্ল্ডের টপ 30 র্যাঙ্কের মধ্যে কিন্তু নিজেদের কিন্তু নাম করে ফেলেছে। তো এটা শুনে আমাদের মনের মধ্যে একটা সিম্পল কোশ্চেন আছে, যদি টায়ার বানানো এত ইজি হয় তাহলে ইন্ডিয়ার 5খানা টায়ার কোম্পানি ওয়ার্ল্ডের 30 টায়ার কোম্পানির র্যাঙ্ক লিস্টে কি করে আসে, বা কি করে আসা সম্ভব? তো এটা জানার জন্য আমাদের সময় একটু পেছোতে হবে, একটু না অনেক পেছোতে হবে। তো চলুন একটু পেছনে যাওয়া যাক। অনেক বই বা অনেক রিসার্চে এটা দেখা গেছে বা এটার কথা বলা হয়েছে যে গোল আকারের যে জিনিসটা না, যেটার নাম চাকা, এটা মিডল ইস্ট, চায়না, ইন্ডিয়াতে কিন্তু একসময় পাওয়া যেত। অনেক হিস্ট্রিক্যাল ডেটা দেখার পরে এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে স্টোন এজের পরেই কিন্তু চাকা কিন্তু কাঠের তৈরি হতো। যদি আপনার বাড়ির পাশে যে রথ হয়, তো রথ যদি আপনি নোটিস করেন তো দেখবেন অনেক জায়গাতে কিন্তু এখনও কাঠের চাকা ইউজ হয়। হ্যাঁ, সময়ের সাথে সাথে আপডেট হয়ে গেছে, ওর উপরে রবার প্যাডিং চলে এসেছে, বাট কাঠের চাক মূলত ইউজ হয়। সেই ছোট্টবেলার যদি কবিতা কুমোরপাড়া গরুর গাড়িতে, তাহলে কিন্তু ওই গরুর গাড়ির চাকাটাও কিন্তু ঠিক কাঠেরই ছিল, আর আমরা কিন্তু সেরকমভাবেই কিন্তু সেটা ইমাজিন করি আজকের ডেটে। আর এই কাঠের চাকাগুলো না এত লম্বা সময় ধরে ইউজ হয়েছে, মানে স্টোন এজ থেকে 1800 সাল অবধি কিন্তু ইউজ হয়েছে। মানে রিসেন্ট যদি আমি বলি প্রায় 200 বছর 250 বছর আগেও কিন্তু ইউজ এটাই হতো। ইনফ্যাক্ট 1900 সালের দিকেও কিন্তু এই কাঠের চাকার ব্যবহার হতো তখনকার ট্রাক্সের উপরে। আর এই যে কাঠের চাকার উপরে যে রাবারের যে একটা প্যাডিং থাকে, এটা কিন্তু 1800 দশকের দিকেই কিন্তু হয়ে গেছিলো, কারণ 1845 সালে নোম্যাডিক টায়ার বলে একটা কোম্পানি ছিল যে কিন্তু এই ডিজাইনকে কিন্তু পেটেন্ট করিয়ে নিয়েছিল 1845 সালে। উনি পেটেন্ট করিয়েছিল, তার নাম ছিল রবার্ট উইলিয়াম থমসন। এটা ছাড়াও কিন্তু আরও একখানা পেটেন্ট ফাইল হয়েছিল, যেটা ফাইল করেছিলেন মিস্টার জন বয়েড ডানলপ। হ্যাঁ, ডানলপ, সেই ডানলপ, মানে কলকাতাতে যারা থাকে তারা ডানলপ বলে একটা জায়গার নাম তো অবশ্যই জানে। ইনি সেই ডানলপ ব্যক্তি যার নামে সেই জায়গা পড়েছে, যার নামে ফ্যাক্টরি হয়েছে, আর ডানলপের মতো একটা টায়ার ব্র্যান্ড এসছে, আর ডানলপের নাম আজকের ডেটে কিন্তু আমরা জানি। এই পেটেন্ট ফাইল করার আগে মিস্টার ডানলপ কিন্তু জানতো না যে এই হাওয়া ভরা টায়ারের কিন্তু খোঁজ অনেক আগেই হয়ে গেছিল। ডানলপের সিম্পল এজেন্ডা ছিল যে সাইকেলে লাগানোর জন্য বেটার টায়ার যেটাতে হাওয়া ভরা থাকবে, আর ওনার এজেন্ডা এটাই ছিল এই টায়ার বানানো বা এই টায়ার পেটেন্ট করার উদ্দেশ্যে। কারণ যাই হোক, উনি এই টায়ারের খোঁজ করেছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু গাড়ির জন্য কিন্তু উনি এই টায়ার ম্যানুফ্যাকচারিং মাস লেভেলে শুরু করে দিয়েছে।
আর খুব তাড়াতাড়ি কিন্তু ওনার এই টায়ার সাকসেস হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু উনি বিশ্বের মধ্যে কিন্তু নামি দামি টায়ার ম্যানুফ্যাকচার হিসাবে কিন্তু জায়গা পায়। আর আজকের ডেটে ডানলপ টায়ারের আন্ডারে কিন্তু 3খানা আলাদা আলাদা কোম্পানি আছে, গুডিয়ারের মতো বড় বড় ব্র্যান্ড কিন্তু আছে। ডানলপ আর্লি স্টার্টিং অ্যাডভান্টেজ তো 100% পেয়েছে, কিন্তু এই দৌড়ে কিন্তু ডানলপ একা ছিল না, কারণ চার্লস গুডিয়ার আর মিশলিন ব্রাদার্স এরাও কিন্তু 1800-এর শেষের দিকে কিন্তু নিজেদের টায়ার ম্যানুফ্যাকচারিং শুরু করে দেয়। আর এই যে প্রথমে মানে আর্লি মুভার অ্যাডভান্টেজ কিন্তু এই কোম্পানি পেয়েছে, সেই জন্য কিন্তু আজকের দুনিয়ার টপ টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওপরে কিন্তু মিশলিন টায়ার, যাকে আমরা প্রিমিয়াম টায়ার বলে জানি, আর গুডিয়ারের মতো ব্র্যান্ড তো আছেই আছে। এটা তো গেল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের গল্প। যদি আমি ইন্ডিয়ার কথা বলি তাহলে 1936-এ কিন্তু ইন্ডিয়ার প্রথম টায়ার ম্যানুফ্যাকচারিং প্লান্ট লাগানো হয়, সেটা হচ্ছে কলকাতার ডানলপে, যাকে আমরা আজ ডানলপ বলে জানি। এজেন্ডা এখানেও সিম্পল ছিল, ইংরেজিদের ইউজ করা গাড়িতে যাতে টায়ার লোকালি সোর্স হয়, বাইরে থেকে যাতে আনতে না হয়। এটা তো রইল ব্রিটিশের রাজ্যের গল্প, কিন্তু আমাদের দেশ আজাদ হওয়ার পরেও কিন্তু টায়ার ম্যানুফ্যাকচারিং প্রথম কোম্পানি শুরু হয় MRF, মাদ্রাজ রাবার ফ্যাক্টরি লিমিটেড। 1946-এ KM মামিন মাপিলাই এই কোম্পানি শুরু করে। 1946-এ এই কোম্পানি কিন্তু মূলত বেলুন বানাতো, মানে এই যেগুলো হাওয়াতে ফোলা বেলুন, সেই বেলুনগুলো মূলত বানাতো। 1952-তে কিন্তু MRF কিন্তু রাবার ইন্ডাস্ট্রিতে চলে আসে আর তাদের নিজস্ব ওন টায়ার কিন্তু বানানো শুরু করে দেয়। আর MRF এর পরে কিন্তু ইন্ডিয়ার নিজস্ব মাল্টিপল টায়ার কোম্পানি কিন্তু শুরু হয়ে যায়। যেরকমভাবে 1954-এ BKT শুরু হয়, আর সেই সময় সাইকেলের খুব ডিমান্ড ছিল, কারণ সেই সময় গাড়ি তো ছিল না, তো সেই সময় এই সাইকেলের ডিমান্ড দেখে কিন্তু BKT কিন্তু সাইকেলের টায়ার কিন্তু মাস লেভেলের ম্যানুফ্যাকচারিং করা শুরু করে দেয়, আর তাদের কিন্তু এটা একটা সাকসেস প্রোডাক্ট হয়ে যায় সেই সময়। আর আজকের ডেটে BKT কিন্তু অফ হাইওয়ে টায়ার মানে অফ রোড টাইপের টায়ারে কিন্তু একটা বড় নাম আর একটা বড় প্লেয়ার হয়ে উঠেছে BKT। বড় বড় হেভি কমার্শিয়াল ভেহিকেল, অফ রোড গাড়ি, আর ভিডিওর শুরুতে যে আমি আপনাদের একটা মনস্টার ট্রাক দেখিয়েছিলাম, সেই সমস্ত জায়গায় কিন্তু আজকের ডেটে কিন্তু BKT টায়ার ইউজ হয়, একটা ইন্ডিয়ান কোম্পানির টায়ার ইউজ হয়। এর পরে ইন্ডিয়ার থার্ড টায়ার কোম্পানি কিন্তু হয়ে যায় অ্যাপোলো, যেটা শুরু হয়েছিল 1972-তে। আর এই কোম্পানি কিন্তু প্রথম প্ল্যান্ট লাগিয়েছিল কেরালাতে। 1975-এ ভেডেস্ট্রিয়ান ভেনভি ভিভি আর এই কোম্পানিকে অ্যাকোয়ার করার সাথে সাথেই কিন্তু অ্যাপোলো ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে ওঠে, আর অ্যাপোলো রিচ কিন্তু ইউরোপ অব্দি পৌঁছে যায়, বম্বে টু গোয়া না, ইন্ডিয়া টু ইউরোপ। হাই, এই তো লেটেস্ট নিউজ। আর আজকের ডেটে 2025-এর যদি আমি কথা বলি তাহলে অ্যাপোলোর কাছে কিন্তু 5খানা ফ্যাক্টরি ইন্ডিয়াতে আছে, একখানা আছে হাঙ্গরিতে, আর একটা ফ্যাক্টরি কিন্তু আছে নেদারল্যান্ডে। অ্যাপোলোর পরে চলে আসে 1977-এ JK টায়ার, আর JK টায়ার কিন্তু আরও একটা অদ্ভুত ইনোভেশন করে, আর সেই ইনোভেশন ছিল রেডিয়াল টায়ার। হ্যাঁ, ঠিক সেই রেডিয়াল টায়ার, যেই রেডিয়াল টায়ার আজকে আপনার গাড়িতে আছে। JK টায়ার শুধুমাত্র রেডিয়াল টায়ার বানায়নি, JK টায়ারের কাছে কিন্তু অফরোড টায়ার বানানোর সবচাইতে বড় অফরোড টায়ার বানানোর লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কিন্তু হোল্ডিং আছে। এখনো অবধি আমি আপনাদের যত টায়ার কোম্পানির গল্প বললাম না, সবার স্টার্টিং কিন্তু ইন্ডিয়াতেই হয়েছিল, কিন্তু সিয়েট হলো একমাত্র টায়ার কোম্পানি যার স্টার্টিং হয়েছিল ইটালিতে, যেখানে ইলেকট্রিক কেবল এইসব ম্যানুফ্যাকচারিং করতো। আর 1958-এ এই কোম্পানি ইন্ডিয়াতে আসে, আর ইন্ডিয়াতে কিন্তু তাদের টায়ার বেচা শুরু করে দেয়। গ্রুপের সাথে কোল্যাব ছিল, সেই টাটা গ্রুপ যে আমাদের রিলায়েবল ট্যাঙ্কের মতো গাড়ি দেয়। আচ্ছা, 1982-তে সিয়েট বিক্রি হয়ে যায় RPG গ্রুপের কাছে, তারপরে এটাও একটা ইন্ডিয়ান কোম্পানি হয়ে যায়। এই কোম্পানি ছাড়াও TVSও কিন্তু টায়ার ম্যানুফ্যাকচারিং করে, কিন্তু মেনলি TVS ফোকাস করে টু হুইলারের জন্য। আর যদি আমি আজকের ডেটে বলি না, ইন্ডিয়া টায়ার কোম্পানির মার্কেট শেয়ার অনেক বেশি। যেরকম MRF টায়ারের 638 বিলিয়ন রুপিস, BKT টায়ারের 444.38 বিলিয়ন রুপিস, অ্যাপোলো টায়ারের 332.70 বিলিয়ন রুপিস, JK টায়ারের 132.75 বিলিয়ন রুপিস, সিয়েট টায়ারের 117.8 বিলিয়ন রুপিস, আর TVS টায়ারের 33 বিলিয়ন রুপিস। আমাদের দেশের টায়ার কোম্পানি আজকের ডেটে এত বড় হয়েছে যে বিশ্বের নামি দামি টায়ার কোম্পানিকে কিন্তু পিছনে ছেড়ে চলে এসছে রেসে। এটা বিস্কুট রেস না, এটা টায়ারের নিজস্ব রেস। আর এই রেসে কিন্তু ইন্ডিয়া বাজিমাত আগের থেকেই করছিল, আর আগামী দিনেও করবে, এটার কোনো রকমের কোনো ডাউট নেই। একটা সিম্পল কারণ আছে যে ভারতের টায়ার মার্কেটও কিন্তু অনেক বড়, অনেক মানে এটা অনেক অনেক বড়। জন্য না বাকি যত ফরেন কোম্পানি আছে যারা ইন্ডিয়াতে অপারেট করছে তারাও কিন্তু অনেক পরিমাণ কামাচ্ছে। মিশেলিনের টায়ার ভালো বিক্রি হচ্ছে ইনফ্যাক্ট। আর যদি আমি ইন্ডাস্ট্রির সাইজের কথা বলি, 2022-এর ডেটা হিসাবে ইন্ডিয়ার টায়ার মার্কেট সাইজ $9 বিলিয়ন। আর এস্টিমেট এটা করা হয়েছে 2032 সালের মধ্যে এই
মার্কেট সাইজ অ্যাপ্রক্স $22 বিলিয়ন কনভার্ট হবে। ভারতের ভেতরে টায়ার কোম্পানি প্রায় 10 লাখ মানুষকে জব দিচ্ছে, যার মধ্যে টায়ার কোম্পানি আছে, যার মধ্যে ডিলার আছে, যার মধ্যে এজেন্সিস আছে, যার মধ্যে ইনস্টলার আছে, প্যাঞ্চারওয়ালা আছে, টায়ার মেনটেনেন্সওয়ালা আছে যারা টায়ারকে মেনটেন করে। কম্বাইন যদি আমি ধরি না, এটা 30 থেকে 35 লাখেরও বেশি কিন্তু লোক এর সাথে ডাইরেক্টলিভাবে কিন্তু যুক্ত। কিন্তু ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার ব্র্যান্ড এত ভালো ব্যবসা করছে, কিন্তু কোশ্চেন একটাই যে এগুলো হলো কি করে? কোনো তুক্কা তো নিশ্চয়ই লাগেনি। তো এগুলো সম্ভব হলো কি করে? দেখুন, আমাদের মেড ইন ইন্ডিয়া টায়ার ব্র্যান্ডের গ্রোথের পেছনে কিন্তু 3খানা সবচাইতে বড় বড় রিজন আছে, যেটা জানা খুব বেশি জরুরি। দেখুন, একটা টায়ার বানাতে মেন যেই জিনিসের ইউজ হয় না, সেটা হচ্ছে ন্যাচারাল রাবার। আর আমাদের ইন্ডিয়াতে ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ন্যাচারাল রাবার কিন্তু পাওয়া যায়। মানে সিম্পল, ইন্ডিয়া এরকম একটা দেশ যেখানে এত পরিমাণ রাবার পাওয়া যায়, যেটা ওয়ার্ল্ডের 4 নম্বরে কিন্তু র্যাঙ্ক করে। তার মানে রাবারের তো কোনো কমি নেই, মানে র ম্যাটেরিয়ালের কোনো কমি নেই। আর এই আঁকড়াটা যদি আমি আপনাদের বলি, 2022-23 সালে কিন্তু 8 মেট্রিক টনেরও কিন্তু বেশি রাবার প্রডিউস হয়েছে শুধুমাত্র ইন্ডিয়াতে। আর এই কারণের জন্যই কিন্তু মূলত ইন্ডিয়ান কোম্পানি এত প্রপারভাবে কিন্তু গ্রো করছে আর গ্রো করবে ইনফ্যাক্ট। আর এই র ম্যাটেরিয়ালের জন্য কিন্তু আমাদের অন্য দেশের উপরে ডিপেন্ডেন্ট একদমই হতে হয় না, যেটা আমেরিকার সাথে কিন্তু ঠিক এরকম ছিল না। কারণ এর পেছনে একটা সিম্পল কারণ আছে, আমেরিকার যেই ওয়েদার কন্ডিশন, এই ওয়েদার কন্ডিশনে ন্যাচারাল রাবারের ফার্মিং পসিবলই না, আর ইনফ্যাক্ট গ্রো হবে না, ভালো কোয়ালিটির রাবার তো প্রডিউসও করতে পারবে না। সেই কারণেই ইউএস সরকার যত বড় বড় টায়ার কোম্পানি আছে তাদেরকে ইউএসএতে ডেকে বলেছিল যে সিনথেটিক রাবার কী করে বানাতে হয় সেটা এখানে রিসার্চ করো আর আমাদেরকে দাও ফর্মুলাটা। মূলত এইসব হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন সাউথ ইস্টার্ন দেশের থেকে যখন আমেরিকার মধ্যে যখন রাবার যেত, আর যেখানে তখন সেই সময় অনেক প্রবলেম ছিল, মানে স্যাংশনস ছিল, তো সেই সময় ইউএসের কাছে রাবার ছিলই না। কিন্তু ইন্ডিয়ার মধ্যে এরকম কোনো প্রবলেম কখনো হয়নি আর কখনো ইনফ্যাক্ট হবেও না। ন্যাচারাল রাবার ছাড়া যে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের পপুলেশন। আমাদের পপুলেশনের জন্য কিন্তু আমাদের টায়ার কোম্পানি এত ভালোভাবে কিন্তু গ্রো করতে পেরেছিল। আমরা জানি যে আমাদের জনসংখ্যা কিন্তু সবচাইতে বড় দুনিয়ার মধ্যে, আর আমাদের অটো ইন্ডাস্ট্রি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 3rd নম্বর র্যাঙ্ক করে। খুব তাড়াতাড়ি 2nd নম্বর র্যাঙ্ক অবশ্যই হবে, কারণ ইউএসকে আমরা খুব তাড়াতাড়ি হারাচ্ছি। এই জন্য আমাদের টায়ার কোম্পানিগুলো কিন্তু এত প্রফিট করতে পেরেছে আর এত সেলসও করতে পেরেছে। আর এছাড়াও কিন্তু এক্সপোর্টও কিন্তু একটা অনেক বড় নাম্বার। ইন্ডিয়া থেকে কিন্তু নানান কান্ট্রিতে কিন্তু হেভিলি এক্সপোর্ট হয় টায়ার। গুড কোয়ালিটির রাবার আর চিপ লেবারের জন্য কিন্তু ইন্ডিয়াতে টায়ার ভালো কোয়ালিটিরও আসে, আর চিপ লেবারের জন্য টায়ার একটু সস্তাও হয়। সেই জন্য কিন্তু মোস্টলি কান্ট্রিতে কিন্তু ইন্ডিয়ান টায়ারই যায়। কোম্পানির একটা রিপোর্ট হিসাবে যে ইন্ডিয়ান টায়ার কোম্পানি 20 থেকে 40% কিন্তু শুধুমাত্র এক্সপোর্ট থেকে রেভিনিউ জেনারেট করে। আর শুধুমাত্র 2022-এ 21,000-এরও বেশি টায়ার কিন্তু এক্সপোর্ট হয়েছিল ইন্ডিয়া থেকে। আর এই নাম্বারটা এতই বড় যে আজকের ডেটে 170টারও বেশি কান্ট্রিতে কিন্তু ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং টায়ার কিন্তু এক্সপোর্ট করা হয়। আর যেই কান্ট্রিতে আমরা সবচাইতে বেশি মাল পাঠাই সেটা হচ্ছে ইউএস, যেখানে আমরা 19% কিন্তু টায়ার পাঠাই প্রত্যেক বছর। তো ইউএসই না, ইউএসের সাথে সাথে আমরা জার্মানিতেও কিন্তু 7%-এর আশেপাশে কিন্তু প্রত্যেক বছর টায়ার পাঠাই। এই টায়ারই চলে জার্মানির অটোবানে, যেখানে কোনো স্পিড লিমিট নেই। আর এটা ডেফিনেটলি যে ফিউচারেও কিন্তু এর ডিমান্ড বহাল থাকবে, কারণ রিসেন্টলি আপনারা দেখেছেন যে কি লেভেলের ট্যারিফ লাগানো হয়েছে চায়নার ওপরে। তার মানে ডিমান্ড তো আরও বাড়বে, আর চায়নার মাল কিন্তু চলবে না কোনো রকমই, মানে ইউরোপের কান্ট্রিতে অ্যাটলিস্ট যতদিন ট্রাম্প আছে। আর ইউএসএ তো চলবেই না, কারণ এত হাই ট্যারিফে। তো এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে, টায়ার মার্কেট কিন্তু আরও গ্রো করবে। আমি শেয়ার মার্কেট তো বুঝি না, টায়ার মার্কেট কিন্তু গ্রো করবে, কারণ মোস্টলি ইন্ডিয়ার থেকে কিন্তু ইউএসএতে টায়ার যায়, আর এই সংখ্যাটা খুব তাড়াতাড়ি আরও বাড়বে। সিয়েটের এমডি মিস্টার গোয়েঙ্কা এটা বলেছিল যে চায়না কিন্তু হেভিলি টায়ার পাঠায়, আর চায়নার মানে টায়ার মার্কেট কিন্তু এই ইউএস আর ইউরোপিয়ান কান্ট্রির উপরে কিন্তু অনেক মেনটেন করে। আর এখন এই ট্যারিফ লাগানোর পরে রিসেন্টলি মানে কি অবস্থা চায়নার টায়ার মার্কেটের, একবার ভেবে দেখুন। আর এটা কিন্তু রেভিনিউয়ের ডেটাতেও কিন্তু তাই দেখাচ্ছে। 2021 সালে সিয়েট এক্সপোর্ট করেছিল মাত্র 141 করোড়। হ্যাঁ, 141 কোটি টাকার টায়ার সিয়েট এক্সপোর্ট করেছিল 2021 সালে। 2023 সালে এটা বেড়ে হলো 518 কোটি টাকা। আর এইবার ভাবুন, এই ট্যারিফ লাগানোর পরে 2025 সালে 1000 কোটি তো হয়েই যাবে। আর এটা সিয়েটের কথা বলছি, বাকি আরও ব্র্যান্ড আছে। আর সেই কারণেই কিন্তু ইন্ডিয়ান যেই কোম্পানিগুলো আছে যারা টায়ার ম্যানুফ্যাকচারিং করছে তাদের গ্রোথ কিন্তু খুব বাড়ছে। আর মূলত দু ধরনের টায়ারের গ্রোথ এখানে বাড়ছে, সেটা হচ্ছে গাড়ির রেডিয়াল
টায়ার, যেটাতে 180%-এরও বেশি গ্রোথ হচ্ছে। আর সেকেন্ড হলো টু হুইলারের টায়ার, যেখানেও আমরা কিন্তু 125%-এর আশেপাশে কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি। আর এই পুরো সিনারিওতে যেরকম আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের কিন্তু প্রোডাকশনও কিন্তু হেভি লেভেলের বাড়ছে। আমাদের কিন্তু প্রোডাকশনের কোনো রকমের কোনো কমি নেই, প্রোডাকশন কিন্তু ডিমান্ডের সাথে সাথে একসাথে তালমেল করে কিন্তু চলছে। স্যাটিস্টার একটা রিপোর্টে এটা দেখা যায় যে আগে আমাদের যে প্রোডাকশন ইউনিট ছিল, মানে 2015 সালে, সেটা হচ্ছে 146 মিলিয়ন ইউনিটের ছিল। 2023-এর ডেটা হিসাবে এটা কিন্তু 217 মিলিয়ন ইউনিটে কিন্তু পৌঁছে গেছে। তার মানে আমাদের কাছে কিন্তু ম্যানুফ্যাকচারিং প্লান্ট, লেবার, সব পুরো ইকোসিস্টেম কিন্তু ফুললি রেডি। এই সব জিনিস দেখার পরে একটা জিনিস তো ক্লিয়ার যে ইন্ডিয়ান টায়ার মার্কেটের পোটেনশিয়াল অনেক হাই, আর আগে এটা আরও বাড়বে। আর এই ছবিটা কিন্তু আপনারা এমআরএফের শেয়ারেও কিন্তু বারবার দেখতে পাচ্ছেন। আর ফিউচারে হয়তো যে আমাদের ইন্ডিয়ান টায়ার কোম্পানি কিন্তু ওয়ার্ল্ডের টপ 5 কোম্পানির মধ্যেও আসতে পারে। কিন্তু সব ভালো তো হয় না, একটা কিছু খারাপই থাকে। আর টায়ার ইন্ডাস্ট্রির জন্য সবচাইতে বেশি যেটা ডেঞ্জার সেটা হচ্ছে ক্রুড অয়েল। হ্যাঁ, সেই ক্রুড অয়েল যেটা আপনার গাড়িতে ইউজ হয়, টায়ার তৈরির ক্ষেত্রে কিন্তু সেই ক্রুড অয়েলেরই দরকার হয়। সেই জন্য যদি আপনারা স্টক মার্কেট টায়ার রিলেটেড যত কোম্পানি আছে যদি তাদেরকে ফলো করেন, দেখবেন যে ক্রুড অয়েলের প্রাইস যখন হাই হচ্ছে তখন কিন্তু স্টক টায়ার কোম্পানির স্টক কিন্তু মানে ডাউন হচ্ছে। মানে ক্রুড অয়েলের স্টক হাই তো টায়ার কোম্পানির স্টক ডাউন। আর এই ক্রুড অয়েলের প্রাইস কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করে, খুব ভেরি করে, মানে আজকে এই আছে কালকে সেই আছে, তো এরকমভাবে চলতেই থাকে। আমার মনে হয় যে আগামী দিনে হয়তো টায়ার কোম্পানি ক্রুড অয়েলের উপরে হয়তো ডিপেন্ডেন্সি কম করে তারা R&D করে হয়তো অন্য কিছু বের করবে যেটা ক্রুড অয়েলের জায়গাটাকে রিপ্লেস করবে। আর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনার গাড়ি ইভি হোক, পেট্রোল হোক, আপনার গাড়ি হাইড্রোজেনে চলুক, টায়ার তো আপনার গাড়িতে লাগবেই। বিনা টায়ারে তো আপনার গাড়ি চলতেই পারবে না। তো টায়ার যেরকম আপনার গাড়ির জন্য জরুরি, আপনার গাড়ির জ্ঞানের জন্য বাংলা টর্বো জরুরি। তো প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন। ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন। সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন, সাইনিং অফ।